হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যে আপনারা এইচএসসি 2025 সালে যারা পরীক্ষাটা দিচ্ছেন, যে আজ কিন্তু ইংলিশ প্রথম পরীক্ষাটা হয়েছে। এখন এই পরীক্ষাতে যাদের মনে করেন পের করুন বা যাদের কমন কম এসেছে, যা আপনাদের জন্য একটা সুখবর আছে। আজকে এই নিয়ে আলোচনা করব, তার জন্য ভিডিওটা কন্টিনিউ করবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলেন, আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন নলেজ আপনি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আপনারা লাইক এবং সাবস্ক্রাইব কারণ কিন্তু নতুন আরেকটা ভিডিও তৈরি করার জন্য সৃষ্টি করে। আপনারা এইচএসসি 2025 সালে যারা ইংলিশ প্রথম পরীক্ষা দিয়েছেন, অনেকে বলতেছেন যে পরীক্ষাটা কঠিন হয়েছে, আবার অনেকে আছে বলতেছেন সহজ হয়েছে। তো ম্যাক্সিমাম শিক্ষার্থী তারা বলতেছে তাদের কাছে পরীক্ষাটা কঠিন হয়েছে। ঠিক আছে, এখন যে অনেকে শিক্ষার্থী তারা ইংলিশ প্রথম তারা ফেল করবে এই ধরনের নাম্বার, বা অনেকে যারা প্লাস আশা করছে তারা প্লাস আসবে না, বা অনেকে এই ধরনের বলতেছেন যে আপনি ফার্স্ট পেপারে যদি কম নাম্বার পান, অর্থাৎ আপনি যে ফার্স্ট পেপারে ফেলও করেন, তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা নাই। যে আপনার জন্য একটা সুখবর, সেটা হচ্ছে যে ইংলিশের যে সাবজেক্টটা সেটা কিন্তু প্রথম দ্বিতীয় পত্র দুইটা পত্র থাকে, এই দুই পত্র মিলে কিন্তু মূলত আপনার রেজাল্টটা আসবে টোটালি। যখন আপনার রেজাল্টটা পাবলিশ করা থাকবে তখন এখানে উল্লেখ করা থাকবে না যে ইংলিশ প্রথম পত্র দ্বিতীয় পত্র, এটা কিন্তু উল্লেখ থাকবে না, শুধু থাকবে ইংলিশ। সেক্ষেত্রে আপনি দুইটা সাবজেক্ট মিলে কিন্তু যদি আপনি 66 পান, তাহলে কিন্তু মূলত আপনার রেজাল্টটা পাস আসবে। এই প্রথম পত্রে 20 নাম্বার এবং দ্বিতীয় পত্রে যদি আপনি মনে করেন 60 নাম্বার বা 70 নাম্বার, মানে যে কোনো একটা মধ্যে কম পাইলে কিন্তু সমস্যা নাই। ঠিক আছে, যে আপনারা যারা আজকে ইংলিশ প্রথম পরীক্ষাটা দিয়েছেন, আপনি যদি সেটার মধ্যে 20 বা 15 পান, বা অর্থাৎ 10ও পান, তার কোনো সমস্যা নেই। অর্থাৎ দ্বিতীয় পত্রে কিন্তু আপনার 12 নাম্বারটা পেতে হবে, অর্থাৎ দুইটাই মিলে কিন্তু আপনার 66 নাম্বার পেলে কিন্তু মূলত আপনার রেজাল্টটা কিন্তু পাস আসবে। আশা করি বুঝতে পারছেন। প্লাসের ক্ষেত্রে কিন্তু এরকম সেমই কিন্তু। ঠিক আছে, তারপরে না হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার আশাকে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন নলেজ আপনি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।